আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে যেসব রাউটারে স্মার্ট কানেক্ট বা সাইমালটানিয়াস ডুয়াল ব্যান্ড এই ফিচারটা নেই, সেসব রাউটারে কি এই ফিচারটা আসলে ইউজ করা যায়, করা গেলেও কিভাবে করা যায়, কিভাবে আমরা সেট আপটা করবো, সেইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই স্মার্ট কানেক্ট বলেন বা সাইমালটেনিয়াস ডুয়াল ব্যান্ড বলেন, এটা কিন্তু আসলে অনেকেই ইউজ করে। কারণ হচ্ছে আপনার যদি আলাদা আলাদা এসএসআইডি থাকে 2.4 GHz এবং 5 GHz-এর, আপনাকে ম্যানুয়ালি কানেক্ট করে নিতে হবে। যখন আপনি গেম খেলবেন 5 GHz-এ কানেক্ট করলেন, বা আপনি যখন ভিডিও স্ট্রিমিং করবেন এফটিপি সার্ভার থেকে কিছু ডাউনলোড দিবেন 5 GHz-এ কানেক্ট করলেন। আবার অনেকে এরকম রাউটার ইউজ করে যেগুলো 5 GHz পুরো বাসা কভার করে না। তো একবার 5 GHz-এ কানেক্ট করো, আবার 2.4 GHz-এ কানেক্ট করো, মানে একটা ঝামেলা হয়ে যায় অনেকের জন্য। তো সেই জন্য অনেকেই এই স্মার্ট কানেক্ট এই ফিচারটা কিন্তু প্রেফার করেন। যেসব রাউটারে স্মার্ট কানেক্ট আছে ওইসব রাউটারে তো রাউটারই কন্ট্রোল করে কখন ডিভাইসটা আসলে 2.4 GHz-এ কানেক্ট থাকবে বা 5 GHz-এ কানেক্ট থাকবে। কিন্তু যেসব রাউটারে আসলে আপনার এই স্মার্ট কানেক্ট ফিচারটা নাই, সেসব রাউটারে এই স্মার্ট কানেক্ট ফিচারটার বিকল্প কিভাবে ইউজ করা যায় বা এই ফিচারটার মতো কিভাবে ইউজ করা যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যেসব রাউটারে আসলে স্মার্ট কানেক্ট নাই এই ফিচারটা, ওইসব রাউটারেও কিছু কাজ করে আপনারা এই ফিচারটা উপভোগ করতে পারবেন, এবং সেই সাথে আপনার যে ডিভাইসটা আছে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেও কিছু কাজ আপনাদের করতে হবে। তো চলেন বেশি কথা না বলে আমি রাউটার লগ ইন করে আপনাদেরকে দেখাই। আমি এমন একটা রাউটারে লগ ইন করতেছি যেটাতে স্মার্ট কানেক্ট ফিচারটা নাই, নেটিসের একটা রাউটার। তো এটাতে আমি লগ ইন করি। লগ ইন করে আমি সরাসরি ওয়্যারলেস সেটিংসে ক্লিক করে ওয়্যারলেস সেটিংসে চলে গেলাম। এখন স্মার্ট কানেক্ট ফিচারটার বেসিক জিনিসটা যদি আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে একই নাম থাকবে, একদম সেম নাম থাকবে 2.4 GHz এবং 5 GHz ওয়াইফাই ব্যান্ডের। এবং তাদের যেই এনক্রিপশন বা সিকিউরিটি WPA2 বা WPA3 অথবা WPA2 মিক্স মোড, এই এনক্রিপশনটাও দুইটা ব্যান্ডেরই 2.4 GHz এবং 5 GHz সেম থাকবে। এবং পাসওয়ার্ড, ওয়্যারলেস পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডও দুইটা ব্যান্ডের সেম থাকবে। তাহলে ভিন্ন থাকতে পারে কি? শুধুমাত্র চ্যানেল এবং চ্যানেল ওয়াইড, এই দুইটা জিনিস ভিন্ন থাকতে পারে। এছাড়া বাকি যেগুলো আমি বললাম এগুলো সেম থাকতে হবে। এখন সেম থাকতে হবে মানে কিরকম সেম? মানে একদম হুবহু কার্বন কপি সেম থাকতে হবে। ধরেন আপনি 2.4 GHz-এ, ধরেন আমার এটার নাম আছে মাশরুর, এই যে রাউটারটা দিয়ে আমি আজকে দেখাচ্ছি, তো এটার নাম দেওয়া আছে মাশরুর। ঠিক আছে, আপনি 5 GHz-এও সেম মাশরুর নামই দিছেন, কিন্তু শেষে একটা স্পেস লাগাই দিছেন, তাহলে কিন্তু হবে না। যদিও রাউটারে আপনার মোবাইল ফোনগুলোতে একটাই নাম দেখাবে, কিন্তু এই স্পেস লাগানোতে কিন্তু আপনার এই যে স্মার্ট সুইচিংটা, এটা কিন্তু প্রপারলি হবে না। অর্থাৎ যদি স্পেস দেন দুটোতেই দিবেন, যদি স্পেস না দেন কোনোটাতেই দিবেন না। একদম সেম টু সেম কার্বন কপি হইতে হবে। হ্যাঁ, জাস্ট কপি করে পেস্ট করে দিবেন এরকম। দুইটাতে একদম সেম টু সেম নাম থাকা লাগবে। এরপর সিকিউরিটি, এই যে WPA2 PSK, ধরেন 2.4 GHz দিলেন WPA2 PSK, আবার 5 GHz দিয়ে দিলেন WPA3 বা WPA2 PSK মিক্স মোড, তাহলে কিন্তু হবে না। দুইটাতে সেম থাকা লাগবে। 2.4-এ যেটা থাকবে 5S সেইটাই থাকবে, সেম থাকা লাগবে WPA2 PSK। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম থাকা লাগবে, একদম নামটা যেরকম বললাম কার্বন কপি, স্পেস বা কোনো কিছুর চেঞ্জ থাকা যাবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রেও হুবহু সেম থাকতে হবে। ঠিক আছে, শুধুমাত্র আপনি এই যে চ্যানেল এবং চ্যানেল ওয়াইড, এইগুলো আপনি চেঞ্জ রাখতে পারবেন, কারণ চ্যানেল তো আসলে মিলবেও না, চ্যানেল ওয়াইড ওইরকম আসলে ম্যাচিং করে দেওয়া সম্ভবও না। তো এই দুইটা আপনি আলাদা রাখবেন, আলাদা রেখে সেভ এবং অ্যাপ্লাইতে দিয়ে দিবেন।
সেভ এবং অ্যাপ্লাইতে দিলে যেটা হবে আমি আপনাদেরকে দেখাই। আমি এই রাউটারটার সেটিংসে যদি চলে যাই, ওয়াইফাই সেটিংসে দেখেন, আমি যদি মোর সেটিংসে যাই, মোর সেটিংসে গেলে এই যে দেখেন আমি যেটার সাথে কানেক্ট আছি 2.4 এবং 5 গিগাহার্টজ একসাথে দেখাচ্ছে। এখন এটা তো হলো রাউটার থেকে কাজ। এখন এই রাউটারে কিন্তু স্মার্ট কানেক্ট নাই, কিন্তু আমরা 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ একই অ্যান্ড সেম নাম দিছি, সেম পাসওয়ার্ড দিছি। এখন মোবাইল ফোনগুলো একটা এসএসআইডি হিসেবেই দেখবে, কিন্তু ওই যে কন্ট্রোলের ব্যাপারটা, কখন 2.4 গিগাহার্টজে কানেক্ট হবে, তো কখন 5 গিগাহার্টজে কানেক্ট হবে, এটা তো আর রাউটার করবে না, কারণ এই রাউটারে তো ওই ফিচারটা নাই। এই ফিচারটা পুরোপুরি মোবাইল ফোন বা ডিভাইসের উপরে চলে যাবে এই ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে রাউটারে স্মার্ট কানেক্ট নাই। এখন মোবাইল ফোন যাতে কাছে আসলে 5 গিগাহার্টজে কানেক্ট হয়, দূরে গেলে 2.4-এ কানেক্ট হয়, এই ফিচারটা যাতে মোবাইল নিজে থেকেই করে নেয়, সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা এই যে ওয়াইফাইয়ের সেটিংসে, এটা আসলে এক এক মোবাইলে এক এক রকম হতে পারে, এক এক মোবাইলে এক একভাবে থাকতে পারে। তো আমি আমার এই ফোনটা দিয়ে দেখাচ্ছি, আপনারা একটু খুঁজে নেবেন, আপনাদের ফোনও থাকবে, থাকার কথা। তো এই ওয়াইফাইয়ের এখানে যে দেখেন নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটা অপশন আছে, আমি নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেকেন্ড যে অপশনটা, অটো সিলেক্ট অপটিমাল নেটওয়ার্ক, অটো কানেক্ট টু আদার নেটওয়ার্কস হোয়েন ওয়াইফাই কোয়ালিটি ইজ পুর, অর্থাৎ এখানে যাব, এখানে যাওয়ার পর অটো সুইচ টু বেস্ট ওয়াইফাই, এটা দেখেন আমার অন করা আছে। এটা শুরুতে আপনাদের অফ থাকতে পারে, অথবা এই অপশনটা আপনাদের ডেভেলপার মোডের ভেতর থাকতে পারে, ডেভেলপার মোড অন করে সেখান থেকে অন করা লাগতে পারে। তো এটা আমি অন করে দিছি। এটা অন করে দিলে যেটা হবে, যদি আপনি ধরেন 5 গিগাহার্টজে কানেক্ট আছেন, 5 গিগাহার্টজের রেঞ্জের শেষ মাথায় চলে আসছেন, মোবাইল ফোন ডিটেক্ট করবে যে 5 গিগাহার্টজের রেঞ্জ পুর, মানে রেঞ্জ খুবই খারাপ, নেটওয়ার্কের কোয়ালিটি খুবই খারাপ, তখন সে 2.4 গিগাহার্টজে অটোমেটিক্যালি সুইচ করে দেবে। এটা মোবাইল নিজে থেকেই করবে যদি এই অপশনটা আপনি অন রাখেন। এই অপশনটা যদি অফ রাখেন তাহলে কিন্তু মোবাইল নিজে থেকে করবে না। যেহেতু আমাদের রাউটার নিজে থেকে মোবাইল ফোনকে সুইচ করে দিচ্ছে না, কারণ রাউটারে স্মার্ট কানেক্ট নাই, তো আমাদের অবভিয়াসলি মোবাইল ফোনকে কাজটা করতে হবে, সেজন্য মোবাইল ফোন থেকে এটা অন করে দিতে হবে। যদি মোবাইল ফোনে এটা অফ করে রাখেন কিন্তু রাউটারে যদি স্মার্ট কানেক্ট থাকে তাহলে সমস্যা নেই, রাউটার নিজেই ম্যানেজ করে নেবে। কিন্তু আমাদের তো রাউটারে স্মার্ট কানেক্ট নাই, সেজন্য আমাদের মোবাইল ফোনকেই ডিসিশন নিতে হবে, তাই না? তো মোবাইল ফোন থেকে আপনারা এটা অন করে দেবেন, বাস, তাহলেই আপনার প্রপারলি যে স্মার্ট কানেক্টের ফিচারটা, অর্থাৎ 2.4 গিগাহার্টজ 5 গিগাহার্টজের সুইচিং, কাছে আসলে 5 গিগাহার্টজে কানেক্ট হয়ে যাবে, আবার দূরে চলে গেলে 5 গিগাহার্টজের রেঞ্জের মাথায় চলে গেলে 2.4 গিগাহার্টজে কানেক্ট হয়ে যাবে, এটা কিন্তু ইজিলি এখন প্রপারলি হবে। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, তারপরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আর সামনে ঈদ আসতেছে, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।